আবার কেউ মনে করতে পারেন আমি ইলেকশনের জন্য আসছি, না আসতে পারি, নাও আসতে পারি। ইলেকশন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য না। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের গায়ে গায়ে মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি, বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। একটা সিস্টেমের সমাজ আমরা করতে চাই। এটা একা পারবো না ভাই, আপনাদের সবার সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে। যদি সব ঘর থেকে আমরা বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে। আমি শুনেছি এখনো কেউ হুমকি দামকি দেয়, এই যে চেয়ারম্যান সাহেব বলবো, আমরা কি কারো রাজত্ব থাকি না? এই দেশের জমিদার বানাইছে কাউকে? আমরা এখানে প্রজা, আমরা এখানে ভাড়াটিয়া, তার মালিক, আমরা সবাই এই দেশের মালিক। সুতরাং আমরা কারো হুমকি আর চোখ রাঙ্গানিকে পরোয়া করবো না ইনশাআল্লাহ। আপনারা ঘুরে দাঁড়াবেন, কোমর শক্ত করে আমাদেরকে পাশে পাবেন, সাথে পাবেন। সমাজ থেকে দুর্বৃত্তপনা আমরা দূর করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। এই দেশ আমাদের, এই দেশকে আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে ভালোবাসবো এবং সবাই মিলে আমরা দেশ করবো। আল্লাহ আমাদের সহায় হোক। কষ্ট করে আপনারা এসেছেন, প্রচণ্ড গরমের মধ্যে এখানে বসেছেন। আপনাদেরকে যে পরিমাণ সম্মান আমাদের পক্ষ থেকে করার কথা সেটা আমরা দিতে পারি নাই। আমরা যেন পরস্পরকে অন্তত মন করে ভালোবাসতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো। আরও জোর দেখা হবে, এই এলাকার মানুষ যেহেতু আসবো, আপনাদের কাছে আরও আসবো। আবার কেউ মনে করতে পারেন আমি ইলেকশনের জন্য আসছি, না আসতে পারি, নাও আসতে পারি। ইলেকশন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য না। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের গায়ে গায়ে লেগে থাকা, মানুষের গায়ের সাথে লেগে থেকে মানুষের ঋণ পরিশোধ করা। আজকে আমার এই পর্যায়ে আসতে আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটা নাগরিকের অবদান আছে আমার পিছনে। আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই স্কুলের যে বিল্ডিং তৈরি হয়েছে, ওই স্কুলের শিক্ষকের যে বেতন দিয়েছে, যে সমস্ত অবকাঠামো এবং যন্ত্রপাতি ছিল, ফার্নিচার ছিল, সেগুলো জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্সে আপনারা সবাই শুনুন। এই যে ব্যাট আপনারা দেন না, ভ্যালু এডেড ট্যাক্স, যে কোনো জিনিস কিনতে গেলে তো ভ্যাট দিতে হয়, এটাই তো ট্যাক্স। সেই ট্যাক্সগুলোই তো জমা হয়ে রাষ্ট্রের উন্নয়ন হয়। কাজে ভাই আমি এবং আমরা আপনাদের সবার কাছে দিই, এই ঋণবোধটা যেন আমাদের অন্তরে থাকে, যে শুধু আমার বাবার টাকায় আর মায়ের দোয়ায় আমি মানুষ হয়ে যাইনি, এর পর্যায়ে আসিনি। এদেশের 18 কোটি মানুষের দোয়া ছিল, অবদান ছিল, সাহায্য ছিল। তাদের সকলের সাহায্য, অবদান, দোয়ায় আমি এবং আমাদের মতো মানুষ যারা আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে এসেছে, আমরা যেন নিমক হারাম না হই। আপনারা দোয়া করবেন। অনেক শুভেচ্ছা, অনেক আনন্দ। আসসালামু আলাইকুম। আমাদের এই ব্যাপারে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। ইয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, ইয়ে দেখবে না মাস্তানরা দখল করে আছে, ইয়ে দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। সেরকম একটা ভোট এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি, বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। এটা এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, পার্লামেন্ট এটা ডিসাইড করবে। আর এখন যদি আপনি ডিসাইড করতে চান, তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন না। আমরা কালকেও বলেছি যে আমরা মনে করি সুইটেবল টাইম দুইটা। একটা হলো রোজার আগে আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝখানে। আরেকটা হলো যদি রোজার আগে আপনাদের কিছু কাজ একান্ত বাকি থেকে যায়, ম্যাক্সিমাম এটা এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আমাদের দেশের সিজন খারাপ হবে। আমাদের মনে হয়েছে যে কথাগুলো রিজনেবলি তারা গ্রহণ করেছে, সিদ্ধান্ত তাদের। আমাদের বলার দরকার, আমরা বলে এসেছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।